دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, আজিজ তলাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যিনি লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনের কিছু কথা বলার জন্য, শোনার জন্য আমাদেরকে এখানে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য শুরুতেই মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি নিশ্চিত রূপে জানি এর মধ্যে আমার কোনো তাকাল্লুফ নাই, কোনো কৃত্রিমতা নাই, একদম দিলের কথা বলছি। এই মঞ্চে নয়, শুধু শ্রোতাদের মধ্যে এমন শত শত আলিম আছেন যারা আমার উস্তাদ সমতুল্য, যাদের কাছে পড়ার যোগ্যতাও আমার নাই, এমন বহু আলিম এই মজমায় আছে। কিন্তু ওই যে হযরত শাইখুল আরব আল আজম হুসাইন আহমদ মাদানী নওয়াল্লাহু মারকাদাহুর এক শাগির্দের জুতা টানার বরকতে আল্লাহ তাআলা আজকে আমাকে এই চেয়ারে বসে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওই নিসবতে আর কিছু নাই। সূরা হামিম আর সিজদা থেকে আমি 3টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন ওই আয়াতগুলোর কিছু তরজমা আপনাদেরকে একটু শোনাবো, আর উস্তাদ যারা আছেন তাদেরকে পড়া শোনাবো। ভুল হলে তারা শিখায় দেবেন, এখান থেকে আমরা শিখতে আসি। সূরা হামিম আর সিজদা আয়াত নাম্বার 26, 27, 28, 24 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 18 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন থেকে আমি তিলাওয়াত করেছিলাম। আয়াতগুলোর মোটামুটি তরজমা এমন: যারা কাফির, 1 নম্বর আয়াত, যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না, এবং কোরআনের তিলাওয়াত যখন হবে সেখানে হট্টগোল সৃষ্টি করবা, তাহলে তোমরা জয়ী থাকবা, জয়ী হবা। এটা 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত এবং 3য় আয়াতে রব্বে কারীম তাদের ওই বক্তব্যের জবাব দিয়েছেন অত্যন্ত কঠোরভাবে। রব বলেন, যারা কাফির তাদেরকে আমি অত্যন্ত কঠিন শাস্তি ভোগ করাবো, এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ অবশ্যই তাদেরকে বুঝাই দেব। 3 নম্বর আয়াতে রব্বে কারীম বলছেন, এটা হচ্ছে আল্লাহর দুশমনদের শাস্তি, জাহান্নাম। সেখানে তারা স্থায়ীভাবে থাকবে, বের হওয়ার কোনো সুযোগ নেই, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে মোটামুটি 3টা আয়াতের সরল তর্জমা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে রাঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটি বর্ণনা এনেছেন এই আয়াতগুলোর ব্যাখ্যায়। তিনি বলেন যে এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন মক্কার কাফিরদের সম্পর্কে। আমাদের সহজভাবে বুঝার জন্য আমরা আপনাদেরকে বলি সহজভাবে বুঝার জন্য যে এই আয়াতগুলো নাযিল করেছেন আল্লাহ তাআলা আবু জাহেলদের সম্পর্কে। আবু জাহেল বললে মানুষ খুব সহজে বুঝে। আয়াতগুলো আল্লাহ নাযিল করেছেন আবু জাহেলদের সম্পর্কে। ওই যুগের আবু জাহেলরা মানুষকে এই 2টা কথা বলতো। 1 নম্বর কথা, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না। 2 নম্বর কথা, কেউ শুনতে চাই হট্টগোল তৈরি করবা, মানে নিজেও শুনবে না, অন্য কেউ
বক্তব্য দুইটা, নিজেও কোরআন শোনা, অন্যকেও শুনতে না, এই বক্তব্য। মুহতারাম হাজরিন, আসলে বক্তব্যটা আবু জাহেলদের না, আসলে বক্তব্যটা হচ্ছে ইবলিসের। ইবলিস যুগে যুগে যুগের আবু জাহেলদের মুখ দিয়া এই বক্তব্যগুলো বের করে। সব যুগে আবু জাহেল আসবে, কারণ এটা কোরআনের সৌন্দর্য। কোরআন তো নাযিল হয়েছিল নির্দিষ্ট ক্ষেত্রে, মাওরিদ খাস ছিল, নাযিল হওয়ার ক্ষেত্র খাস ছিল, নির্দিষ্ট ছিল। কিন্তু কোরআনের বিধান, কোরআনের আহকাম, কোরআনের আহ্বান এটা নির্দিষ্ট নয়, এটা কিয়ামত পর্যন্ত চলবে। ওই যুগের আবু জাহেলরা তো ইন্তেকাল করেছে, মরে গেছে, কিন্তু কোরআনের এই আয়াতগুলা তো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে দুনিয়ায়। তার মানে বোঝা গেল যুগে যুগে আবু জাহেলরা আসবে, আসতেই থাকবে। প্রশ্ন হচ্ছে, শয়তান মানুষকে এই বক্তব্য কেন শোনায়? কেন শয়তান চায় মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে? কেন চায়? এর কারণ হচ্ছে, শয়তান জানে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে পারলেই মানুষকে তার রব থেকে বিচ্ছিন্ন করা যায়। আর এটাই হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট, বান্দাকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এটা শয়তানের চূড়ান্ত টার্গেট। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে এই কথাটা বলেছে। কোরআনে কারীমের সূরা আরাফ আয়াত নম্বর 16, 17, 8 নম্বর পারা, হাফিজে কোরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে রব্বে কারীম এই কথাগুলো আমাদেরকে জানাইয়া দিয়েছেন। শয়তানের বক্তব্য। শয়তান কি বলে? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান বলেছে, আপনি যাদের কারণে আমাকে দূরে করে দিলেন, আমি আমাকে ছাড়বো না। কি করবি? বলে, তারা যে রাস্তা দিয়ে, সিরাতে মুস্তাকিম, যে রাস্তা দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তার মধ্যে বসে দেব। তারপর তাদেরকে চতুর্মুখী আক্রমণ করবে। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া চতুর্মুখী আক্রমণ করে তাদেরকে বিভ্রান্ত করব, সিরাতে মুস্তাকিম থেকে সরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। এটা শয়তানের চূড়ান্ত টার্গেট। মুহতারাম হাজরিন, শয়তান যুগে যুগে যুগের আবু জাহেলদেরকে দিয়া এই বক্তব্যটা দেওয়া। কোন বক্তব্য? বক্তব্যটা মাথায় রাখে না। কোন বক্তব্য? কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা। কিন্তু শয়তানদের বাপ্পার কোনদিন এক পদ্ধতিতে কাউকে ধোঁকা দেয় না। বাপ্পারের ধোঁকা দেওয়ার স্টাইল ভিন্ন ভিন্ন। এই জন্য শয়তান যুগের আবু জাহেল যারা, তাদেরকে নিয়ে একই বক্তব্য দেয়, কিন্তু তরিকা ভিন্ন, পদ্ধতি ভিন্ন, টার্গেট একটাই, মানুষকে কোরআন থেকে দূরে সরায়। শয়তান যে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, তার একটা জ্বলন্ত উদাহরণ রব্বে কারীম 2 আয়াত পরে, সূরা আরাফের 2 আয়াত পরে 17, 18, 19 নম্বর আয়াতগুলোতে রব্বে কারীম এই কথাটা বলে দিছে। আমি আপনাদেরকে একটু শোনাই। মুহতারাম হাজরিন, 2টা কথা একটু বলি, একটু মনোযোগ দেন। 1 নম্বর কথা হচ্ছে, আমি মাযরাত পেশ করতেছি, হঠাৎ গতকালকে আমার গলা বসে গেছে। শয়তান যে মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে 2 আয়াত পরে রব্বে কারীম আমাদেরকে শোনায়া দিচ্ছেন। কি?
শয়তান হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে কোন পদ্ধতিতে ধোঁকা দিয়েছে তাকে বুঝায় না, আপনার তো এখন অনেক বয়স আছে, হজে যাই বুড়া হইলে এখন তো হজ করলে রাখতে পারবেন। প্রথমে চেষ্টা করে এই ধোঁকা, যদি দেখে এই ধোঁকা কাজ হয় নাই, এত হজের টাকা জমা দিয়ে দিছে, তখন তার মাথার মধ্যে ঢুকায় আপনি একটা কাজ করেন। আপনি তো আপনজন সবাইকে বইলে যাইতে পারলেন না, পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে দেন যে অমুক সাহেব হজে যাচ্ছে, আপনাদের কাছে দোয়া প্রার্থী, মানে অ্যাডভার্টাইজ প্রচার। শয়তান যদি দেখে এই জায়গায় ফেল, শয়তান যখন হজের কাজগুলোর মধ্যে ভুল করার চেষ্টা করে, শয়তান যদি দেখে ওই জায়গায় ফেল, হজের পরে শয়তান ওই বুড়া চাচার মাথার মধ্যে ঢুকায় দেয়। হাজী সাহেব হজ করে গেলেন, আপনাকে দেখলে যত হাজী সাহেব মনে হয়, একটা কাজ করেন, একটা বড় জুতা কিনেন, একটা লাল রুমাল কিনেন, একটা বিড়া কিনেন, দেখেন না আরবের শায়েখরা পরে তো চাচা, আমরা দেখেছি এগুলো, এই জন্য বলতেছি, বড় একটা জুব্বা কিনে, একটা লাল রুমাল কিনে, একটা বিড়া কিনে, কিনা আইসা বাসের মধ্যে বসে। তো অনেক দুষ্ট পোলাপাইন থাকে, জোয়ান পোলাপাইন, এরা তখন দুষ্টামি করে, চাচা ওহো আপনারে পুরা আরবের শায়েখের মতো লাগতেছে। চাচা তো মাশাআল্লাহ রুমাল টুমাল টাইনা টুইনা ভয়, আসলে শয়তান কিন্তু গুতাইতেছে হজ নষ্ট করার জন্য। শয়তান যদি দেখে জুব্বা আর রুমাল পরাইতে পারে নাই, বাড়িতে আসার পর শয়তান চেষ্টা করে। মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, এক লোক 5 বার হজ করছে, 5 বার হজ করছে, শয়তান কিন্তু তার হাল ছাড়ে নাই, পিছনে লাগিয়ে দিয়েছে। 5ম বারের হজের পর বাড়িতে মেহমান আসছে, এইবার হাজী সাহেব লোকদেরকে বলতেছে, আমার 5 নম্বর হজের জায়নামাজটা পাঠাও। কয় নম্বর? আল্লাহু আকবার। শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী বলেন যে এই একটা বক্তব্যে তার 5টা হজ বরবাদ হয়ে গেছে। শয়তান কিন্তু হাল ছাড়ে নাই। এই জন্য দোস্ত মুহতারাম বলতে চাচ্ছি, শয়তান এক পদ্ধতিতে কাউকে ধোঁকা দেয়। রব আমাদেরকে শোনাচ্ছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা কিভাবে দিয়েছে খেয়াল করেন। 1 নম্বর ধোঁকা মারলো, ফার্স্ট ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। আলেমরা বেশি ভালো বুঝবেন, সাধারণ মানুষও বুঝবেন, একটু ওয়েট করেন। মারেফা আর নাকেরের পেজ দিছে শয়তান, নাহু আর সরফ শয়তানও কম জানতো না। মারেফার নাকেরের পেজ দিছে কি, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। আল্লাহ তাআলা আপনাদেরকে এই নির্দিষ্ট গাছের ফল খাইতে মানা করছেন। এবার সাধারণ মানুষ একটু বুঝেন, এই জায়গায় মনে করেন 10টা কাঁঠাল গাছ আছে, শয়তান এসে ধোঁকা দিল কি যে আল্লাহ তাআলা আপনাদেরকে এই যে 1 নম্বর কাঁঠাল গাছ, এই গাছের কাঁঠাল খাইতে মানা করছেন, আরো যে 9টা গাছ আছে ওটা তো মানা করেন নাই। তাইলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা কে দিল? কথা কয় শয়তান, ইবলিস। ইবলিস সর্বপ্রথম মুফাসসির হুজুরের নাম কি? এই জন্য নামের শুরুতে মুফাসসির আর ওই 5তলা টুপি আর ইয়া হাবাকাবা দেখা ঘাবড়ায় যায় না। মুফাসসির হওয়ার জন্য এই সমস্ত আল্লাহ ওয়ালা বুজুর্গদের 12 বছর 15 বছর জুতা তাই না, তারপর সাহস করছি কোরআনের তরজমা করার জন্য, এখনো তাফসীর করার সাহস পাই না। মাদ্রাসায় পড়ে নাই, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, তাই বাবা, খাজা বাবা সব এখন মুফাসসির। কথা কোন ঠিক কিনা? ইবলিস যখন দেখলো এই ধোঁকা দিয়া কাজ হয় না, এইবার ইবলিস মারলো 2 নম্বর ধোঁকা কি, ইল্লা আন তাকুনা মালাকাইন।
রব চান না আপনারা ফেরেশতা হয়ে যান, এটা আল্লাহ চান না। এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চান না, এই জন্য নিষেধ করেছেন। আপনি খান, আপনি ফেরেশতা হয়ে যাবেন। এটা মারাত্মক এক ধোঁকা। এই ধোঁকা এখন কওমি মাদ্রাসার ছাত্রদেরকে শয়তান দেয়। মনে রাখেন, আগে ধোঁকাটা একটু বুঝেন, তারপর বুঝবেন এই ধোঁকা এখন কওমি মাদ্রাসা ওয়ালাদেরকে শয়তান এবং তার সাঙ্গ পাঙ্গরা কিভাবে দিচ্ছে। শয়তান কি কইল? এই ফল খাইলে আপনি ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চান না। এখানে একটা আকীদার ব্যাপার। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, সমস্ত নবীরা সমস্ত ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নবী বানাবেন কিনা? কথা বলেন না, নবী বানাবেন। তো আদম আলাইহিস সালাম তো এমনি ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ, উনি ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? কি ধোঁকা দিছে দেখছেন? ঠিক একই ধোঁকা এখন কওমি মাদ্রাসাওয়ালা ছাত্রদেরকে দেওয়া হয়। বড় আফসোসের সাথে কথা বলি, আপনাদের এই এলাকায় হয়তো ওই বাতাস কম লাগে। আমরা যারা শহরে যারা থাকি, এই বাতাসগুলা শহরের ছেলেপেলে এই বাতাসগুলা বেশি খায়। কোন বাতাস? যে আমাদের মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। কেন? কি হয়েছে রে ভাই? কারণ এই সিলেবাসে লেখাপড়া কইরা তো তুমি ডাক্তার হইতে পারবা না, এই সিলেবাসে লেখাপড়া কইরা তো তুমি ইঞ্জিনিয়ার হইতে পারবা না। এর দোস্ত, আমার ডাক্তার হওয়ার দরকার কি? আমার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। যারা কোরআনের শিক্ষক, যারা কোরআনের ছাত্র, এরা জগতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আমাকে আপনাকে জগতের শ্রেষ্ঠ মানুষের স্বীকৃতি দিলেন, আর এরা আমাদের শিক্ষা সিলেবাসকে সংস্কার কইরা আমারে ডাক্তার বানাইতে চায়, আমাকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়। বাংলাদেশে কি ডাক্তারের অভাব পড়ছে? বাংলাদেশে কি ইঞ্জিনিয়ারের অভাব পড়ছে? এই সমস্ত কুলাঙ্গাররা কি চায় জানেন? আমাদের মেধাবী সন্তানগুলোকে নিয়ে ডাক্তার বানিয়ে দিবে। আমরা আজকে ভালো মুহাদ্দিস পাই না, আমরা আজকে ভালো খতিব পাই না। বাংলাদেশে তো ডাক্তারের অভাব নেই, বরং লক্ষ লক্ষ ডাক্তার বেকার পড়ে আছে, লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার বেকার পড়ে আছে। আলেমকে ডাক্তার না বানাইয়া আগে এই সমস্ত বেকার ডাক্তারগুলোর চাকরি দাও। এটা ইবলিসের চক্রান্ত, পুরান চক্রান্ত, এটা নতুন না। এরা মনে করছে এটার প্যাকেট চেঞ্জ করে আমাদেরকে খাওয়াই দিবে। আমরা ডাইল খাই ঠিক, এই জন্য বলে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। থাক থাক, কথা বলেন না। মুরবি ভালো আছে? আলহামদুলিল্লাহ। তাসবিহ পড়েন। দোস্ত মুহতারাম, শয়তান যখন দেখলো 2 নম্বরটা কাজ হয় নাই, এইবার শয়তান 3 নম্বর ধোঁকাটা মারলো। কি থাকার জন্য বানানি নাই, অথচ শয়তান ধোঁকা দিচ্ছে এই ফল খাইলে আপনি জান্নাতি স্থায়ীভাবে থেকে যাবেন। বাকি এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকার জন্য না বানাইলে মাঝখান দিয়া জান্নাতে কেন পাঠাইলেন? এই কত কিছু ঝামেলা লেগে গেল। ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইয়া দিলে তার এত ঝামেলা লাগতো না। এই প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের অনেক জবাব আছে, আমাদের বড়রা দিয়েছেন। আমি শুধু একটা জবাব দিয়ে দিই আপনাদেরকে, তাইলে আপনারাও ক্লিয়ার থাকবেন। অনেক জবাব আছে। এই জবাব বুঝার আগে কোরআনে কারীমের অন্য এক প্রসঙ্গে চলেন। সূরা আত-তাওবা আয়াত নম্বর 111 নম্বর পারা, হাফিজ কোরআন শরীফের 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে রব্বে কারীম মুমিনদের কাছে জান্নাত বিক্রির একটা প্রস্তাব করেছেন। রব বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের কাছে জান্নাত বিক্রি করতে চান। আপনারা কি কিনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, হাত নামান। কিন্তু দোস্তরা, জামেল আছে। জান্নাত দিয়ে কিনতে হাত তুললেন, জান্নাত দেখছেন আপনারা? তো এই যে বড় বড় উলামায়ে কেরাম আছেন, আপনারা মাসআলা জেনে নিয়ে কোন জিনিস না দেখে কিনা জায়েজ আছে?
কেনার জন্য মৌলিক দুইটা বড় বড় শর্ত আছে, মোটা মোটা শর্ত, অনেক শর্ত আছে। মোটা মোটা দুইটা শর্ত, একটা হইল মালটা মকদুর তাসলিম হইতে হয়, হস্তান্তরযোগ্য হইতে হয়। আপনি মুরব্বী হুজুর পাশে বসা সহজ সরল মানুষ হবে, বেচা কিনা হবে কেন? এই মালটা মকদুর তাসলিম না, হস্তান্তরযোগ্য না, এটা উঠতেছে বাতাসে। আরেকটা হচ্ছে ওই যে ওলামায়ে কেরাম বলেন পানির নিচে মাছ রাইখা বিক্রি করা জায়েজ নাই। কেন? যে মবিয়ে তখন দেখা যায় না। হ্যাঁ, খেয়ারে রুইয়া আছে যে মাছ উঠানোর পর বেচা কিনা হয়েছে, উঠানোর পর পছন্দ হয় নাই, ফেরত দেওয়ার সুযোগ আছে, সেটা ভিন্ন মাছ আলা। তো বোঝা গেল মাল না দেখা কিনা জায়েজ নাই। এখন আপনারা জান্নাত কেনার জন্য রেডি হয়ে গেছেন, জান্নাত তো কেউ দেখেন নাই, এখন উপায়টা কি? এই জন্য নাস্তিক মুরতাদরা বলে আমরা অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আসলে কি আমরা অন্ধবিশ্বাসী না বুঝা শুনা বিশ্বাসী? বুঝা শুনা বিশ্বাসী। আলহামদুলিল্লাহ। বলে বুঝা শুনা কেমনি বিশ্বাসী হইলেন? জান্নাত তো দেখেন নাই, তো কেমনে কেনার জন্য রেডি হয়ে গেলেন? এটার জবাবটা শুনেন। আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে যায় না গার্জিয়ান যায়? কথা বলেন না। না, মেয়ে দুই রকমের। এক মেয়ে হইল মা বাবার বাধ্য সন্তান, আরেক মেয়ে হইল মা বাবার অবাধ্য সন্তান। মেয়ে যদি মা বাবার বাধ্য সন্তান হয়, মেয়ে বলবে বাবা আমার দেখার দরকার নাই, তোমাদের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত। কথা কোন ঠিক কিনা? আর মেয়ে যদি উল্টা পাল্টা হয়, যে নাটক করে, সিনেমা করে, স্লোগান দেয়, স্লোগান, এইরকম মাইয়া যদি হয়, কবর যে না তোমরা দেখলে হইব না, আমি যাই সব টেস্ট করে দিব। কথা কোন ঠিক কিনা? আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইবার বুঝেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন? ওই যে আল্লাহ তাআলা আমাদের কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন, আমরা কবুল করছি। দেখার দরকার নাই। কেন দরকার নাই? আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখেছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখেছেন, আমাদের দেখার দরকার নাই, আমরা কবুল করলাম। ইবলিস যখন দেখলো ৩ নাম্বারটা কাজ হয় নাই, এইবার আসতে আসল না কি? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খাই বলি, আল্লাহর কসম খাই, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার হিতাকাঙ্ক্ষী। ইবলিস বলে হিতাকাঙ্ক্ষী কর। ইবলিস যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রুর দরকার লাগে। আমেরিকা যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রুর দরকার লাগে। এই ঠিক ইবলিস যেমন আদমকে বলেছে আমরা আপনাদের বন্ধু হিতাকাঙ্ক্ষী, এখন আমেরিকা, ভারত, এই সমস্ত শত্রু দেশগুলা আমাদেরকে শোনায় আমরা বাংলাদেশের বন্ধু, বন্ধু হিতাকাঙ্ক্ষী। এই হিতাকাঙ্ক্ষী আমার শুই না অভ্যাস আছে, আমার বাবার থেকে শুরু হয়েছে। কথা কোন ঠিক আছে কিনা? যাই হোক, এটা আমার আলোচ্য বিষয় না, কিন্তু আমি শুধু বুঝাইলাম যে শয়তান যে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, এটা আল্লাহ উদাহরণ দিয়ে দেখায় দিচ্ছে। মনে আছে কিনা আলোচ্য বিষয় কি? শয়তান মানুষকে আল্লাহ থেকে দূরে সরাইতে চায়, আর মাধ্যম হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। কারণ কোরআন থেকে দূরে সরাইতে পারলে ওই বান্দাকে আল্লাহ থেকে দূরে সরানো সহজ হয়ে যায়। প্রমাণ সূরা রহমান একটু চলে, তারপর আমি আমার মূল কথায় ঢুকবো। এখনো মূল কথায় ঢুকি নাই, বেয়াদবি মাফ করবেন, একটু গুছাই আনতেছি। সূরা রহমানের 3টা আয়াত একটু মনোযোগ দিয়ে শোনেন। রব কি ইরশাদ করেন? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। 1 নম্বর আয়াত রহমান আল্লাহ। 2 নম্বর আয়াত আল্লামাল কুরআন, কোরআন শিখালেন। 3 নম্বর আয়াত যিনি মানুষ সৃষ্টি করলেন। আয়াতগুলোর একটু সিরিয়াল দেখান তো, ঠিক আছে নি? প্রথম আয়াত রহমান, 2 নম্বর আয়াত কোরআনের শিক্ষা, 3 নম্বর আয়াত মানুষের সৃষ্টি। আমাকে দিয়ে জবাব দেন, দুনিয়ায় আমি আগে আসছি না আগে কোরআন শিখছি? আগে দুনিয়ায় আসছি। আপনারা সবাই আগে দুনিয়ায় আসছেন, তারপর কোরআন শিখছেন, ঠিক আছে না কথা? তাইলে তো আয়াতগুলোর সিরিয়াল হওয়া দরকার ছিল এমন, আমাদের বুঝ মতো আয়াতের সিরিয়াল হওয়া দরকার ছিল এমন, আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন।
রহমান যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এইরকম হওয়া দরকার ছিল। আল্লাহ তাআলা কোরআন শিক্ষার ব্যাপারটা আগে কেন আনলেন, মানুষ সৃষ্টির ব্যাপারটা পরে কেন নিলেন? এর অনেক ব্যাখ্যা। আমি দুইটা ব্যাখ্যা দিব। একটা ব্যাখ্যা আমার আলোচনার জন্য সাপোর্ট, আরেকটা ব্যাখ্যা এমনি আপনাদেরকে একটু শোনাই আর কি। আগে ওই যে ব্যাখ্যাটা আমাদের আলোচনার জন্য দরকার না, ওই ব্যাখ্যাটা একটু শোনেন। রব্বে কারীম বুঝাতে চাচ্ছেন, বান্দা তোমাকে আমি আগে সৃষ্টি করেছি, এটা ঠিক, কিন্তু তুমি মানুষ এই পরিচয় তুমি তখনই দিতে পারবা যখন তুমি কোরআনী শিক্ষায় আগে শিক্ষিত হবা, তারপর তোমার পরিচয় তুমি মানুষ। এর একটা উদাহরণ শোনেন, বড় সহজ উদাহরণ। একটা বিতর্কিত লেখিকা ছিল তাসলিমা নাসরিন, আপনাদের মনে আছে? ভুলেন নাই তো নামটা? আবু লাহাবদের, আবু জাহেলদের নাম উম্মত কোনদিন ভুলে না, ভুলবেও না। কথা বলেন ঠিক কিনা? তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে একটা কথা লিখেছে। তার ওই বক্তব্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের এই সিরিয়াল আমার খুব ভালো বুঝে আসছে। বক্তব্যটা কি? যে এই পেট আমার পেটের মধ্যে আমি কোত্থেকে সন্তান নিব, কার থেকে সন্তান নিব, কোথায় থেকে সন্তান নিব, এটা আমার ইচ্ছা, কোন ধর্ম সমাজ আমাকে বাধ্য করতে পারবে না। নাউযুবিল্লাহ পড়ে না একটু জোরে? আমরা বলি এতক্ষণে না আল্লাহর কালাম বুঝে আসছে। তাসলিমা নাসরিন যে বক্তব্যটা দিল, কেন দিল? সে কোরআনী শিক্ষা পায় নাই। কোরআনী শিক্ষা না পাওয়ার কারণে সে যেই বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যটা আসলে কার? এরে দোস্ত, যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। কথা বলে ঠিক না? তাসলিমা শিখাইয়া দিল, আমাদেরকে বুঝাইয়া দিল, রব যা বলেছেন সব ঠিক, আমি মানুষ কিন্তু দেখতে মানুষ, কিন্তু ওই শুরুতে কোরআনী শিক্ষা না থাকার কারণে আমার হাত পা মাথা নাক কান চোখ সব আছে, কিন্তু আমার মুখ দিয়া ভেতর থেকে বের হচ্ছে কুকুরের বক্তব্য, মানুষের বক্তব্য বের হচ্ছে না। এটা এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা, আয়াতগুলাকে উপর থেকে সাজান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কুরআন, নিচে ইনসান। আল্লাহ কি বুঝাইতেছেন? বান্দা আমি রহমান উপরে, তুমি ইনসান নিচে। আমি রহমানের রহমত যদি তুমি ইনসান পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন ইজম, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোন পদ্ধতি এই কাজ করতে পারবে না। রাস্তা একটাই, পদ্ধতি একটাই, তরিকা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়ে কোরআনকে ঢুকায় দাও। এই জন্য আল্লাহ তাআলা আল্লামাল কোরআন রে মাঝখান দিয়ে আনছেন। কি বোঝা গেল? আল্লাহর সাথে বান্দার সম্পর্ক জুড়া দেয় কোন জিনিস? কোরআন আল কারীম। এই জন্যই রাসূল বলেছেন আল কোরআন হাবলুল্লাহ। কোরআন আল্লাহর রশি, এই রশির মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হয়, তাআল্লুক হয়। এই জন্য শয়তান চায় যুগের আবু জাহেলদের মাধ্যমে উম্মতকে কোরআন থেকে দূরে সরায় দিতে, কিন্তু শয়তান বড় বাটপার। এই মাত্র আমি আমার আলোচ্য বিষয়ে ঢুকতেছি, মূল কথায় ঢুকতেছি, এইবার একটু মনোযোগ দেন। শয়তান বড় বাটপার। শয়তান ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া এই বক্তব্য দেওয়াইছে, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শুনবা না। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান একই বক্তব্য দেওয়াবে, এটা আপনি ভাবার কোনো কারণ নাই, কারণ তাইলে শয়তান ধরা পড়ে যাবে। টার্গেট একটাই, বক্তব্য পদ্ধতি ভিন্ন ভিন্ন। আমি কিছু উদাহরণ আপনাদের সামনে এই যুগের সাথে তাল মিলাইয়া এই যুগের আবু জাহেলদের একটু মুখোশটা আপনাদের সামনে খুলি, তাইলে সচেতন হওয়া, সতর্ক হওয়া সহজ হবে আপনাদের জন্য। এই যুগের আবু জাহেল দুই রকম। এক আবু জাহেল হইল ডাইরেক্ট আবু জাহেলের সূরতে আসে, আর আবু জাহেল আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সূরতে আসে। এক আবু জাহেল আসে ডাইরেক্ট, আরেক আবু জাহেল আসে নেক সূরতে, টুপি টাপি আছে, দাড়ি আছে, লম্বা জুব্বা আছে, পেট আপনার চেয়ে আমার চেয়ে অনেক বেশি বড়, গালগুলো লাল্লুর মতো। লাল্লু চিনেন? আবু লাহাব। আবু লাহাবের অর্থ হইল লাল্লু। লাল্লু
ওই লাল্লুর মতো গাল, এইরকম মোটা মোটা গাল, এত বড় পেট, সুবহানাল্লাহ। বড় বড় দেখছেন না বলবো, এত বড় পেট, আল্লাহু আকবার। এই লাল্লু গ্রুপের মাধ্যমেও শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরায়। বিশেষ করে শহর অঞ্চলগুলোতে এখন কিছু গবেষক, কোরআন গবেষক বের হয়েছে, যারা সারা জিন্দেগি সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিল, ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, সচিব ছিল, অবসর নেওয়ার পর এখন কোরআনের গবেষণা শুরু করছে নিজে নিজে মাধ্যমে। গবেষণা কইরা কইরা এখন দেখে যে আমি তো কোরআনের তাফসীর ভালোই করতে পারি। ঢাকার শহরে এরকম কোরআনের তারা তালিম দেয়, তাদের মতো এরকম মাথা মোটাদেরকে সামনে বসাইয়া বিজ্ঞানময় কোরআন বলে। কোরআন হলো বিজ্ঞানময়, কারণ বিজ্ঞানের সাথে মিলাইয়াই কোরআনকে ব্যাখ্যা করতে হবে। আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। এখন ওই খালি বিজ্ঞানের পিছু ছুটে, সুইটা কি করে জানেন? কোরআনকে বিজ্ঞানের সাথে খালি মিলায়, যদি দেখে মিলছে তো আলহামদুলিল্লাহ, আর যদি দেখে বিজ্ঞানের সাথে মিলে নাই তখন কোরআনের নিজস্ব একটা ব্যাখ্যা দাঁড় করা। এইভাবে উম্মতকে তারা বিভ্রান্ত করছে। এইভাবে ওই রকম কিছু টাইওয়ালা মুফতি সাহেব, ওই রকম কিছু সুটওয়ালা মুফাসসির হুজুর এখন নতুন একটা ফতোয়া জারি করেছে মুসলমান উম্মতকে কোরআন থেকে দূরে সরানোর জন্য। সেটা হচ্ছে অর্থ না বুঝা কোরআন পড়লে কোনো সওয়াব হয় না। এটাও উম্মতকে কোরআন থেকে দূরে সরানোর নব্য আবু জাহেলদের এক নতুন চক্রান্ত মনে রাখো মুসলমান। আপনি বলবেন কেমনে? অর্থ ছাড়া কোরআন পড়লে সওয়াব হয় না, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না, এই বক্তব্য দিয়া উম্মতকে কোরআন থেকে কেমনে দূরে সরায়? এটা বুঝার আগে আগে বুঝেন অর্থ না বুঝা কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না, এটা আগে বুঝানো। আমি বেশি দলিল দিব না, উস্তাদদের সামনে এত বেশি দলিল দেওয়া যায় না, আপনাদেরকে বোঝানোর জন্য একটু খালি টোকা মারতেছি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেছেন যে কোরআনের একটা অক্ষর পড়বে তার জন্য কয় নেকি? 10 নেকি। একই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আমি এটা বলি না। আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এইবার হাদিসের ব্যাখ্যা আমরা দিব না, আপনারা দেন। আপনারা বলেন এইবার রাসূলের বক্তব্য অনুযায়ী আলিফ পড়লে কয় নেকি হবে? লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? আলিফ লাম মিম পড়লে কয় নেকি? কথা ঠিক আছে? এর উল্টা কেউ বুঝছে? আপনাদের বুঝার সাথে আমরাও সহমত পোষণ করলাম যে আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। এখন আমাদের প্রশ্ন, রাসূল বলতেছেন আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, আর আপনি বলেন অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। ও কাকা, ও টাইওয়ালা মুফাসসির হুজুর, আমাদেরকে একটু আলিফ লাম মিমের অর্থটা বলে দিও না। কথা বুঝেন নাই? মুফাসসিররা কি লিখেছেন? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিমের অর্থ আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। আমরা বলতেছি আলিফ লাম মিমের অর্থ আমরা জানি না, মুফাসসিররা বলে আলিফ লাম মিমের অর্থ আমরা জানি না। রাসূল বলতেছেন আলিফ লাম মিম পড়লে 30 নেকি, অথচ আপনি বলেন অর্থ না বুঝা পড়লে কোরআনের কোনো সওয়াব হয় না। এখন আমরা কোনটা মানব, রাসূলেরটা না আপনারটা? বাকি এই ফতোয়া দিয়া উম্মতকে কোরআন থেকে কেমনে দূরে সরানো হচ্ছে? বাংলাদেশের 90% মুসলমান যারা কোরআনের অর্থ জানে না, এরা যখন এই ফতোয়া শুনবে, এই ফতোয়াকে যদি সমাজে প্রতিষ্ঠা করা যায়, এস্টাবলিশ করা যায়, ওই সমস্ত জাহেল মানুষগুলো যারা কোরআনের অর্থ জানে না, তারা চিন্তা করবে যেহেতু অর্থ ছাড়া কোরআন পড়লে কোনো লাভ নাই, তো কষ্ট করে কোরআন পড়ার দরকার কি, আমরা অন্য আমল করি। সাল্লাল্লাহু বলবি কিনা? কথা বলেন, বলবি কিনা? তাইলে এই একটা ফতোয়া দিয়া বাংলাদেশের 90% মানুষের কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত চলতেছে। নেক্সট শুরুতে এরকম ধোকার অভাব নাই, বহু উদাহরণ আমি দিতে পারি, কিন্তু সময় তো কম। এখানে বড়রা আলোচনা করবেন, তাদেরকে
তাদের জন্যই আমাদেরকে সরে যাওয়া জরুরি। ওই নুরানি কথা শুনলে আপনাদের বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ। 2 নম্বর একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই যে আবু জাহেলদের সুরতেই আসছে, কিন্তু পদ্ধতি ভিন্ন। এই ভিন্ন পদ্ধতির কথাটা শোনার জন্য ঈমানি চেতনা লাগবে। কোন রাজনৈতিক মতাদর্শের মানুষ ঈমানি চেতনাকে পিছনে ঠেলা যদি রাজনৈতিক মতাদর্শকে সামনে নিয়ে বসেন, খোদার কসম তাইলে আমার বক্তব্যে আপনি ভুল বুঝবেন, মেসেজ ভুল পাবেন। কথাটা বুঝার আগে, বলার আগে আমি আপনাদের কাছে একটা স্বীকারোক্তি নেই। এই জায়গায় ধানের শীষে ভোট দেয় এমন কোন মানুষ আছে কি নাই? লাঙ্গলে ভোট দেয় এমন কোন মানুষ আছে কি নাই? নৌকায় ভোট দেয় এমন কোন মানুষ আছে কি নাই? কথা বলেন না আপনারা? বোঝা গেল এই সামিয়ানাটা কোন রাজনৈতিক সামিয়ানা না, এই সামিয়ানাটা কালিমার সামিয়ানা। এই জায়গায় সব দল মত নির্বিশেষে সবাই আসছে কালিমার মহাব্বতে, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখানে এমন একটা কথা আলোচনা হবে, এটাকে কেউ রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা না করি, হাতে পায়ে ধরে বলি, দিল থেকে ভেতর থেকে কথাটা উপলব্ধি করে। আমি 3টা উদাহরণ দিব, এরপর বলবো এই সমাজে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর কি চক্রান্ত চলছে আপনাকে বুঝাচ্ছি। আমার আপনার হয়তো খবর নাই। দোস্ত, বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে সমস্ত দিবসগুলো আছে, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এইরকম দিবসগুলোতে স্কুল কলেজগুলো বন্ধ থাকে। কিন্তু আমরা দেখি স্কুল কলেজে বিভিন্ন প্রতিযোগিতা হয়। বাচ্চাদের জন্য নতুন একটা ইভেন্ট প্রতিযোগিতার আইটেম, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। এই যেমন খুশি তেমন সাজোর মধ্যে বাচ্চারা কেউ ফকির বেটা সাজে, কেউ ভণ্ডপীর সাজে, কেউ গোয়ালা সাজে, কেউ লাঙ্গল লইয়া কৃষক সাজে। আবার কিছু ছোট্ট ছোট্ট বাচ্চাকে কেউ কেউ সাজায়, কি সাজায়? একটা যুবতী মেয়ে সাজায় পিচ্চি মেয়েকে, তার সাথে একটা যুবক বা বৃদ্ধ কাউকে সাজায়। আরেকটা মানুষ সাজায় যার মাথার মধ্যে টুপি দেয়, মুখের মধ্যে দাড়ি দেয়, একটা পাঞ্জাবি পরায়। তারপর তারা বিচারকের সামনে যায় নাটক করে দেখায় কি ওই পাঞ্জাবি আর টুপি পরা মানুষটা ওই যুবতীর গায়ে ধরতে চায়, তার কাপড় খুলতে চায়, টানতে চায়, বুঝায় এটা হইলো রাজাকার আর এটা হইলো মুক্তিযুদ্ধের সময়ের একটা চিত্র। কি বুঝাইলো? পরে আসতেছে। বাংলাদেশের টেলিভিশনে নাটক হয়, সিনেমা হয়। এই নাটক সিনেমার মধ্যে একটা কাপ্তার চরিত্র রাখে, ভিলেন বলে ভিলেন। এই ভিলেন কেমনে সাজায় এখন আমরা খেয়াল করতেছি। ভিলেন সাজায় হচ্ছে মাথার মধ্যে একটা টুপি দিয়ে দেয়, মুখের মধ্যে একটু দাড়ি দিয়ে দেয়। এটা হলো নাম্বার 2 উদাহরণ। নাম্বার 3 উদাহরণ আপনাদেরকে বলি। 2013 সালের 5ই ফেব্রুয়ারি ঢাকার শাহবাগ মোড়ে গণজাগরণ মঞ্চ বসলো যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের জন্য। যুদ্ধাপরাধীদের বিচার হোক, জালেমের বিচার হোক, এই কথার সাথে আমাদের কারো কোনো দ্বিমত নাই। আমরাও চাই জালেমের বিচার হোক। কিন্তু সমস্যা হচ্ছে ওই সময়ে কিছু কুলাঙ্গার নাস্তিক ব্লগার ভেতরে ঢুকে ওই জাগরণের সুবিধা নেওয়ার জন্য আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন জঘন্য কথাবার্তা লিখলো, ইতিহাসে এমন জঘন্য কথা বলা দুঃসাহস যে কোনোদিন দেখায় নাই। গোটা বাংলাদেশের তৌহিদি জনতা ফুঁসে উঠলো, তারা সরে গেল। যাই হোক, ওটার সাথে আমার কোনো কথা নাই। আমি যেই ঘটনা আপনাদেরকে শোনাইতে চাচ্ছি, ওই শাহবাগের পাশেই আমার অবস্থান। ঢাকার সায়েন্স ল্যাবরেটরি আমি থাকি। আমার বাসার সামনে একটা ওভার ব্রিজ আছে, রাস্তার উপর দিয়ে যেই ব্রিজ পায়ে হাইটা পার হওয়ার জন্য। ওই ওভার ব্রিজ দিয়ে আমি পার হচ্ছি, উল্টা দিক থেকে এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আসতেছে। তাদের বেশভূষায় দেখা বোঝা গেছে তারা গণজাগরণ মঞ্চ থেকে মাত্র আসলো। আসতেই পারে, মা তার সন্তানকে গণজাগরণ মঞ্চে নিয়ে দেশের স্বাধীনতার চেতনা জাগাইতেই পারে। এর সাথে আমার কোনো আপত্তি নাই, দ্বিমত নাই, কোনো অবজেকশন, আপত্তি, অভিযোগ অনুযোগ কিচ্ছু নাই। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে মা যাওয়ার সময় তার বাচ্চাকে আমাকে দেখাইয়া দেখাইয়া শিখাইয়া দিচ্ছে, ওই হুজুরে বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার, আমাকে বলার জন্য। দোস্ত, এই 3টা উদাহরণ দিলাম। রেজাল্ট কি আসলো? রেজাল্ট আসলো একটা শ্রেণীর মানুষ
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ওই নিকৃষ্ট চরিত্র রাজাকার একটা শ্রেণীর মানুষ ওই রাজাকারদের পরিচয় দিতে গিয়া সামনে আনছে দাড়িওয়ালা আর টুপিওয়ালা মানুষগুলাকে। আমরা স্পষ্ট করে বলতে চাই, একাত্তরের মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই, একাত্তরের মুক্তিযুদ্ধ দাড়ির বিরুদ্ধে হয় নাই, একাত্তরের মুক্তিযুদ্ধ টুপির বিরুদ্ধে হয় নাই। আমরা দেখেছি মুক্তিযুদ্ধকারী যে সমস্ত মুক্তিযোদ্ধারা অভিযানে বের হতো, ইতিহাস থেকে জেনেছি বহু মুক্তিযোদ্ধা সালাতুল হাজত পইরা তারপরে বের হইত। আমরা দেখেছি, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি, যে সমস্ত রাজাকাররা ধরা পড়েছিল তাদের 80% মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না। আমরা লক্ষ্য করেছি 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঘোষণা দিয়েছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা ডাক যখন দিয়েছিলেন, তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যখন ইনশাআল্লাহ বলে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, বোঝা যায় বিষয়টা ক্লিয়ার। মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হয় নাই, বরং মুক্তিযুদ্ধ হয়েছিল জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ। কথা বলেন ঠিক কিনা? এর বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের বহু ওলামায়ে কেরাম তখন মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছেন, সাপোর্ট দিয়েছেন, নিজের ঘরে আশ্রয় দিয়েছেন। এর ভুরি ভুরি ইতিহাস আমাদের কাছে আছে। তাই আজকে এরা কারা আমরা জানতে চাই, যারা বাংলাদেশে মুসলমানদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করাতে চায়, দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়। এর দস্তক্ষতার কসম খেয়ে বলি, এর সাথে না আওয়ামী লীগের কোন সম্পর্ক, এর সাথে না বিএনপির কোন সম্পর্ক, এর সাথে না সরকারের কোন সম্পর্ক, না বিরোধী দলের কোন সম্পর্ক। একটা কুলাঙ্গার শ্রেণী এই দেশের মানুষকে, মানুষের দিলের মধ্যে একটা প্রজন্ম তৈরি করছে, যাদের অন্তরের মধ্যে দাড়ির বিরুদ্ধে ঘৃণা তৈরি করা হচ্ছে, টুপির বিরুদ্ধে ঘৃণা তৈরি করা হচ্ছে। জেনে রাখো, আমরা মুক্তিযুদ্ধ বিরোধী নই, আমরা দেশপ্রেমিক। আমাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন করার কোন সুযোগ নাই, কারণ আমরা দেশপ্রেমিক কাসেম নানুতুবির সন্তান। কথা বলেন দেখতে না? আমরা দেশপ্রেমিক মাহমুদ হাসান দেওবন্দির সন্তান, আমরা দেশপ্রেমিক হোসাইন আহমদ মাদানির সন্তান। আমরা দেশকে ভালোবাসি, ভালোবাসি ওই না একটা উচ্চারণ করে যাই, 71 একবার দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। দেশ রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। এই দেশের মানুষকে কোরআন থেকে দূরে সরায় দেওয়ার চক্রান্তটা নতুন নয়। 1857 ইতিহাস আপনাদের জানা। 1757 ইংরেজরা এই উপমহাদেশ দখল করার পর 100 বছর পর্যন্ত নির্মম নিষ্ঠুর নির্যাতন চালাইল। অথচ তারা খেয়াল করলো এই দেশকে তো স্পেন বানানো যাচ্ছে না। খ্রিস্টানরা স্পেন দখল করার মাত্র 8 দিনের মাথায় গোটা স্পেন থেকে ইসলাম, মুসলমান, এমনকি আরবি শব্দগুলা পর্যন্ত পরিবর্তন করেছিল। অথচ এই উপমহাদেশে 100 বছর নির্যাতন চালাইল, তারপরেও মুসলমানদেরকে দমানো যাচ্ছে না। কারণটা কি? তারা তদন্ত কমিশন গঠন করলো। তদন্ত কমিশন গোটা উপমহাদেশ চষে 3টা সুপারিশ পেশ করেছিল। এই সুপারিশ যদি বাস্তবায়ন করা হয়, তাইলে এই দেশের মানুষকে নিস্তব্ধ করা যাবে। সুপারিশগুলা কি? 1 নম্বর সুপারিশ ছিল মুসলমানদের বোধ থেকে কোরআনকে সরায় দেন। 2 নম্বর সুপারিশ ছিল কোরআনের ধারক বাহক উলামায়ে কেরামকে নিঃশেষ করে দেন। 3 নম্বর সুপারিশ ছিল এই দেশের শিক্ষা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন এটা ধ্বংস করে আমাদের সংস্কৃতি ভিতরে ঢুকায়া দেন। মুসলমানদের ঈমানি চেতনাকে ধ্বংস করা গেলে তাদেরকে পরাজিত করার জন্য যুদ্ধের